হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিয়াস কিচেন। আজকে আমি মজাদার এক রেসিপি বানাচ্ছি, যেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। কিভাবে বানাবো? আপনারা তো অনেক প্রসেসে বিরিয়ানি বানিয়েছেন। আমি কিভাবে চিকেন বিরিয়ানিটা বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। আমি বিরিয়ানিটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার চিকেনের পিসগুলো দেখুন। এবার আমি আপনাদেরকে আলুটাও দেখাচ্ছি। এবার কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। আমি প্রথমে ডিম আলুটাকে সিদ্ধ করে নেব। এবার আমি আলুটা তেলে ভালো করে ভেজে নেব, ডুবো তেলেই ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য। পেঁয়াজগুলো আমার বেরেস্তা হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে ছেঁকে নেব সবগুলো। ওই তেলের মধ্যে আমি কাজু কিশমিশটা দিয়ে দেবো। তেলটা যেহেতু গরম আছে, আমি সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি কাজু কিশমিশগুলো। এবার আমি শুকনো কড়ায় ধনা আর শুকনো লঙ্কাটা ভেজে নেব। দেখুন ভাজা হয়ে এসছে, আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে ঠান্ডা হলে গুঁড়ো করে নিচ্ছি। আগে থেকে আমি চিকেনটা ধুয়ে রেখেছিলাম। চিকেনের মধ্যে আমি ফুড কালার আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি এটাকে ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনা লাগিয়ে দিলে চিকেনগুলো নরমও হয়ে যাবে, আমার ভাজাও হয়ে যাবে খুব সুন্দরভাবে। দেখুন আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দইটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি বিরিয়ানির মশলাটা রেডি করে নেব। আমি আপনাদেরকে পরে বিরিয়ানি ভিডিওর মশলা একদিন করে দেখাবো। আমি আদা রসুনের পেস্টটা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আজিনাটা দিয়ে দিলাম। ওপর থেকে আমি আবার টক দইটা দিয়ে দিচ্ছি। এবার আমি বিরিয়ানির মশলাটা রেডি করে নিলাম। ওপর থেকে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এটা কিছুক্ষণ সাইডে রেখে দেবো। এবার আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি বসিয়ে দিলাম। আমি নাফিসের চাল ইউজ করছি। এর মধ্যে আমি লবণ, কাজু কিশমিশ আর গোলাপ জলটা দিয়ে দেবো। দিয়ে প্রায় 80% কুক করে নেব। এদিকে আমার রাইসটা হতে থাক, ওদিকে আমি হাঁড়িটা সাজিয়ে নিচ্ছি, বিরিয়ানির হাঁড়িটা। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতাটাও দিয়ে দিলাম। দেখুন আমার রাইসটা 80% কুক হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এবার মিক্সড করে রাখা গোলাপ জল, কেওড়া জল, ফুড কালার একসঙ্গে মিক্সড করে রেখেছিলাম, ওটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার বেরেস্তাটা দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর
বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি, এটাকে আমি 10 মিনিট হিট করে নেবো। আমার এই বিরিয়ানির রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে কমেন্ট করে দেবেন কেমন হয়েছে। লাস্টে আমি ঘি দিয়ে 10 মিনিট কুক করে নেব। আমার বিরিয়ানির রেসিপিটা রেডি হয়ে গেছে। ধন্যবাদ ভিডিওটা